সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, তারপরে নোয়াগাঁয় হলো 4 জন, চিটাং গেলে 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি যাতে কোনো বিশেষ ধর্ম, বর্ণ কিংবা গোষ্ঠীকে টার্গেট করে নির্যাতন না করে তার জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়েছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাপান ও থাইল্যান্ড সফর শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মনোযোগ না দিয়ে রাজনীতিতে ব্যস্ত সরকার, যার উদাহরণ গাজীপুরে একই পরিবারে 5 জন সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হত্যাকাণ্ড। 8 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে শনিবার দুপুরে দেশে ফিরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতের কেন্দ্রীয় নেতারা। বিমানবন্দরে সাংবাদিকদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আইন শৃঙ্খলায় সরকারের নজর নেই, তারা রাজনীতি নিয়েই ব্যস্ত, যার উদাহরণ গাজীপুর সহ দেশের বিভিন্ন হত্যাকাণ্ড, যার নিন্দাও জানান তিনি। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, তারপরে নোয়াগাঁয় হলো 4 জন, চিটাং গেলে 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এ সময় কথা বলেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় আসা নিয়েও। তিনি বলেন, বিজেপির সরকার গঠন পর্যবেক্ষণ করছে তার দল, যাতে বিশেষ কোনো ধর্মের অনুসারীদের টার্গেট করে নির্যাতন না করা হয়, সেজন্য ভারত সরকারকে আহ্বান জানান তিনি। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। আর পশ্চিমের যে বিষয়টা বলেছেন, এটা আরো যাচাই বাছাই করে যদি সেই রকম কোনো বিষয় আমাদের সামনে আসে, আমাদের ভূমিকা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। দেশে বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল তৈরি সহ দেশীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জাপানের সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় নেতা। সফর শেষে দেশে ফেরার সময় থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতদেরও দেখে আসেন তিনি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।